মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক 2025 পর্ষদের টেস্ট পেপার জীবনবিজ্ঞানের পেজ নাম্বার 333। তো আমরা এই পেজটি আলোচনা করছি। আশা করি তোমাদের হাতে এতক্ষণে পর্ষদের টেস্ট পেপার চলে এসেছে। তো তোমাদের সুবিধার্থে বলে রাখি, দেখো তোমাদের পেজ নাম্বার 333 আলোচনা করছি ঠিকই, আমাদের পর্ষদের টেস্ট পেপার কমপ্লিট হয়ে গেছে, যা আমরা পিডিএফ পেড গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি। পারলে আমাদের পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও। সেইখানে সমস্ত বিষয় বলতে 3টি বিষয় সায়েন্স গ্রুপের ম্যাথ, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান, এই 3টি সাবজেক্টের এবিটি এবং পর্ষদের টেস্ট পেপার ক্রমাগতই দেওয়া হচ্ছে, আর কয়েকটি বাকি রয়েছে। পারলে পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও। নিজেদের প্রস্তুতিকে আরও দৃঢ় করার জন্য, সহজতর করার জন্য তোমাদের এই পিডিএফ পেড গ্রুপটি চালু করা হয়েছে তোমাদের সুবিধার্থে। যদি ইচ্ছুক থাকো, আমাদের ডিসক্রিপশন বক্সে যাবে, সেইখানে সমস্ত প্রসেসটা দেওয়া আছে, কিভাবে কি করতে হবে, বা তাছাড়াও ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বারে কল করতে পারো। ঠিক আছে? তো এইখানে দেখো পর্ষদের টেস্ট পেপারের 1-এর দাগ, 2-এর দাগ, এইগুলো উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই নতুন করে এই উত্তরগুলো আমরা আর করছি না। কিন্তু এবিটিএ টেস্ট পেপারের ক্ষেত্রে আমরা সমস্ত প্রশ্নের উত্তরই করেছি, এবং বিগত দিনে আরও ভিডিও রয়েছে যেগুলো দেব। শব্দ ভিডিও করে উঠতে পারি না, কিন্তু তোমাদের পিডিএফ কমপ্লিটলি হয়ে আছে, পারলে পিডিএফগুলো নিয়ে নেবে। তো চলো শুরু করা যাক। 3-এর 1-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, শিশু স্তন্য দুগ্ধ পান, ধূলিকণার সংস্পর্শে হাঁচি, এইগুলো হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ হিসেবে সাঁতার কাটতে শেখা, সাইকেল চালাতে শেখা, যে ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা, এইগুলো হয়ে যাবে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। 3-এর 2, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা। তো এইখানে অক্সিজেনের ভূমিকাটা কেবলমাত্র ফটোট্রপিক চলনের ক্ষেত্রে বলেছিল, তাই সেই আলোচনাটাই এখানে করে দেওয়া আছে। কাণ্ড এবং মূলের আলোকিত অংশের বিপরীত অক্সিজেন বেশি সঞ্চিত হয়, ফলে কাণ্ড এবং মূলের যে পাশে আলো পড়লে সেখানে থেকে অক্সিজেন আলো বিপরীত যে পাশে চলে যায়। যেহেতু কাণ্ডের কোষ বেশি অক্সিজেন ঘনত্ব এবং মূলের কোষ কম অক্সিজেন ঘনত্ব বিশিষ্ট সক্রিয় হয়, সেই জন্য কাণ্ডের আলোকিত অংশের বিপরীত পাশের কোষগুলি এবং মূলের আলোকিত অংশের কোষগুলি দ্রুত বিভাজিত হয়। এর ফলে কাণ্ডের অগ্রভাগ আলোর দিকে বৃদ্ধি পায়, অর্থাৎ অনুকূল আলোকবর্তী চলন প্রদর্শন করে। এরপরে আসছি 3-এর 3, পুরুষ এবং স্ত্রী দেহে জননকোষ উৎপাদনে ভূমিকা রাখে প্রধান হরমোনগুলো হচ্ছে পুরুষের ক্ষেত্রে গোনাডোট্রপিক রিজনিং হরমোন, আর ফলিক স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, আর টেস্টোস্টেরন। স্ত্রীদের ক্ষেত্রে যে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, আর ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এরপর 3-এর 4-এর যে প্রশ্নটি রয়েছে, মায়োপিয়া কিভাবে সংশোধন করবে। যে দৃষ্টিতে কাছের দৃষ্টি ঠিক থাকে কিন্তু দূরের দৃষ্টি ব্যাহত হয় তাকে মায়োপিয়া বলে। চোখের অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হয় রোগীকে। তো চিত্র সহকারে বলেছে, তাই চিত্রটাও দিয়ে দেওয়া হয়েছে, তোমরা চিত্রটা সুন্দর করে আঁকবে। 3-এর 5, উদ্ভিদের মাইটোসিস এবং প্রাণীকোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য। উদ্ভিদ কোষের মাইটোসিসের ক্ষেত্রে বেম গঠিত হয়, বেমতন্ত্র, কিন্তু প্রাণীকোষের মাইটোসিসের ক্ষেত্রে সেন্ট্রোজোম অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্ত্র গঠিত হয়। উদ্ভিদের ক্ষেত্রে সাইটোপ্লাজমীয় অণুনালী থেকে বেমতন্ত্র গঠিত হয়। উদ্ভিদের মাইটোসিসের ক্ষেত্রে যে কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে। প্রাণী কোষের মাইটোসিসের ক্ষেত্রে ক্লিভেজ বা ফোরাইং পদ্ধতিতে ঘটে। আর উদ্ভিদ কোষের মাইটোসিসের ক্ষেত্রে মেটাফেজ দশায় ক্রোমোজোম সজ্জিত থাকে। আর প্রাণী কোষে মাইটোসিসের ক্ষেত্রে যে মেটাফেজ প্লেট বড় ক্রোমোজোমগুলি পরিধির দিক থেকে এবং ছোট ক্রোমোজোমগুলি বিষুবতলের কেন্দ্রের দিকে সজ্জিত থাকে।
3-এর 6 ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এর রাসায়নিক উপাদানগুলি হবে এক নাইট্রোজেন বেসগুলো, তার মধ্যে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। 2 শর্করা হবে ডিএনএর শর্করা হবে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং এটি 5 কার্বন বিশিষ্ট একটি শর্করা যা ফসফেট এবং নাইট্রোজেন বেসের সঙ্গে যুক্ত থাকে। ফসফেট গ্রুপের মধ্যে এটি ফসফরাস এবং অক্সিজেনের একটি যৌগ যা নিউক্লিওটাইডগুলোকে একসঙ্গে যুক্ত করে ডিএনএ যে ফসফোডাইএস্টার বন্ড গঠন করে। 3-এর 7 পুনরুৎপাদন ঘটে প্ল্যানারিয়া, খণ্ডীভবন, স্পাইরোগাইরা। 3-এর 8 জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব রোগ নির্ণয়ের ক্ষেত্রে, রোগের কারণ বিশ্লেষণের ক্ষেত্রে, পরবর্তী প্রজন্মের রোগের সম্ভাবনা দূর করার জন্য, রোগাক্রান্ত যে শিশুর জন্ম প্রতিরোধ করার জন্য, এই সমস্ত কারণগুলোর জন্য জেনেটিক কাউন্সেলিং প্রয়োজন। ব্যাখ্যাটা তোমরা দেখতেই পাচ্ছ। 3-এর 9 শঙ্করায়ন পরীক্ষায় মেন্ডেলেভের সাফল্যের কারণটা কি? যে বিশুদ্ধ চরিত্রের মটর গাছ নির্বাচন করা 1 নম্বর পয়েন্ট। 2য় পয়েন্ট মটর গাছের স্বপরাগী প্রকৃতি, কয়েকটি মাত্র বৈশিষ্ট্যের ভিত্তিতে শঙ্করায়ন, পরীক্ষালব্ধ ফলাফল বিশ্লেষণের দক্ষতা, প্রজনন সক্ষম শঙ্কর অপত্য, গাণিতিক বিশ্লেষণের নির্ভুলতা, লিঙ্কেজ ও বহু জিনের অনুপস্থিত। তো এই পয়েন্টগুলোকে তোমাদের ইলাবোরেট করতে হবে, ব্যাখ্যা করতে হবে। 3-এর 10 তো একজন বর্ণান্ধ রোগীর বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলে তাদের কন্যা সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা চেকার বোর্ড। তো চেকার বোর্ডে পি জনু দেখাবে, গ্যামেট দেখাবে, F1 জনুতে যে ক্রসিং উৎপন্ন হবে সেটা দেখাতে হবে এবং বর্ণান্ধ কন্যা সন্তানের সম্ভাবনা হবে 50%। 3-এর 11 অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম দুটি প্রকার হয়, অন্তঃপ্রজাতির সংগ্রাম, আন্তঃপ্রজাতির সংগ্রাম। 3-এর 12 মাছের গমনে পটকার ভূমিকা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, এটা তোমাদের পরীক্ষায় আসার প্রবণতা অনেক বেশি। 3-এর 13 ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটাও কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আর বিগত 2007-এও কিন্তু এসেছে। 3-এর 14 রাইবোজোম এবং ব্রাডি রাইবোজিয়াম। 3-এর 15 রয়্যাল বেঙ্গল টাইগারের বিপন্নতার কারণ, মানুষের ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি, তাদের আগ্রাসনের ফলে বনাঞ্চল ক্রমশ ধ্বংস হয়ে যাওয়া, এর ফলে বাঘের স্বাভাবিক বাসস্থান হ্রাস পাচ্ছে, তাদের সংখ্যাও হ্রাস পাচ্ছে। রেড পান্ডার বিপন্নতার কারণ কি? জ্বালানির কাঠ সংগ্রহ, কৃষি জমির সম্প্রসারণের জন্য রেড পান্ডার বাসযোগ্য ভূমি কমে যাচ্ছে, বাঁশ গাছের পাতা এদের প্রধান খাদ্য, এই গাছের সংখ্যা হ্রাস পাওয়ায় যে প্রাণীটি বিপর্যয় হয়ে পড়েছে। এরপর 3-এর 16 একটি সিমেন্ট কারখানায় স্থাপিত হলে পার্শ্ববর্তী অঞ্চলে পরিবেশের ওপর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। প্রধান সমস্যাগুলো হলো সিমেন্ট উৎপাদন প্রক্রিয়ায় প্রচুর পরিমাণ ধূলিকণা এবং ক্ষতিকারক গ্যাস, যা আমাদের ফুসফুসের রোগ, শ্বাসকষ্ট ঘটায়। সিমেন্ট কারখানায় বর্জ্য পদার্থ, রাসায়নিক পদার্থ স্থানীয় জলাশয়ে বা নদীতে প্রবাহিত হলে জল দূষণ ঘটায়। মেশিনারিজ এবং যন্ত্রপাতির চলাচলের ফলে উচ্চ শব্দের সৃষ্টি হয়, যা শব্দ দূষণ ঘটায়। এইভাবে কয়েকটা লিখে দেবে। এরপর 4-এর 1 চোখের লম্বচ্ছেদ, এটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলছি এটা তোমাদের পরীক্ষায় আসবে, ভালো করে প্রত্যেকটা অংশ চিহ্নিতকরণ করে শিখে নেবে। অথবাটা রয়েছে অ্যানাফেজ দশা, অ্যানাফেজ, মেটাফেজ, এটা তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চিত্র, অবশ্যই করবে। এরপর 4-এর 2 ডিএনএ আরএনএর পার্থক্য, এটা তোমাদের সকলেরই জানা, নতুন করে আর পড়ে তোমাদের বিরক্ত দেব না, তো জিনিসটা দেখে নাও। কোষ বিভাজনের উদ্দেশ্যটা কি, এটাও তোমরা জানো, নতুন করে বলবো না। আর অ্যানাফেজ দশার ব্যাখ্যাটা করতে হবে চিত্রসহ। তারপর মাইক্রোপ্রোপাগেশনের গুরুত্বটা কি, অসুবিধাটা কি, সেগুলো লিখতে বলেছে। এবার 4-এর 3 দ্বিসংখ্য জনন পরীক্ষায় গিনিপিগের ক্ষেত্রে, অবশ্যই তোমরা যে কোনো বই থেকে পেয়ে যাবে এটা। থ্যালাসেমিয়ার কারণ কি,
মানবদেহে 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোমের ত্রুটির কারণে যে হিমোগ্লোবিনের আলফা বিটা পলিটাইড শৃঙ্খল সঠিকভাবে তৈরি হয় না, ফলে রোগের সৃষ্টি হয়। থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলো লিখে দেবে। তারপর তোমার একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা, একটা বর্ণান্ধ মহিলা এবং স্বাভাবিক পুরুষের মধ্যে বিবাহ হলে তাদের বংশগত সঞ্চালনে কি হয় চেকার বোর্ডের সাহায্যে এইভাবে করে দেবে। 4 রয়েছে ল্যামার্কের মূল প্রতিপাদ্য বিষয়গুলো কি সেইগুলো। কোয়াসারবেট কি, তারপরে হট ডাইলুট স্যুপ কি, অথবা রয়েছে ভ্রূণতত্ত্ব জৈব বিবর্তনের জৈব অভিব্যক্তির যে সম্পর্ক সেটা দিতে বলেছে, সিদ্ধান্ত কি। শ্রমিক মৌমাছির খাদ্যের উৎস এবং মৌমাছির খাদ্য উৎসের দূরত্ব বোঝানোর জন্য কি নৃত্য করে সেইগুলো। তারপর 4 5 যে তোমার বন্যপ্রাণীর তোমার বিপন্নতার কারণগুলো বলেছে, চোরা শিকার আর বিশ্বস ডায়েট ব্যাখ্যা করতে হবে। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশে সেটাও ব্যাখ্যা করতে হবে। কিছু পয়েন্ট উল্লেখ করে দিয়েছে, সেই পয়েন্টগুলোকে ব্যাখ্যা করতে হবে। তাই তোমাদের বই থেকে পেজ কাটিং করেছি যাতে তোমরা সহজভাবে জিনিসটা বুঝতে পারো। অথবা রয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণের শব্দচিত্র আর জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা। এরপর আসছি 4 6 সুন্দরবনের পরিবেশগত সমস্যা। তারপর হাঁপানি রোগের একটি পরিবেশগত একটি মনুষ্য সৃষ্টি কারণ। তো এইভাবে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের বই থেকে নিয়েছি, যাতে করে তোমরা বইয়ের ভাষা পড়তে পারো এবং সেইখান থেকে স্টাডিটা ভালো হবে বলেই তোমাদের বইয়ের পেজ কাটিং করে দেওয়া হয়েছে। বুঝতে পারছো? তো যদি এইরকম PDF নিতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো। ওকে, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তোমাদের সুবিধার্থেই কিন্তু অল্প সময়ের মধ্যে ভিডিও করছি, যাতে করে তোমরা কম সময় নষ্ট করো। ঠিক আছে, কারণ তোমাদের 5-10 মিনিট মানে অনেকটাই সময়, সেই সময়টা তোমাদের নষ্ট করতে চাই না, তাই 10-15 মিনিটের মধ্যেই কমপ্লিট করে দিলাম। ওকে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।